নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনারা কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন এবং আপনাদের একটা 10 সংখ্যার আইপি নাম্বার রয়েছে, যেখানে আপনারা ইএসআইসি তে ট্রিটমেন্ট নিচ্ছেন, তো এই ইএসআইসি নাম্বারে যেটা আপনার ইউজার যে নেমটা রয়েছে এবং যে পাসওয়ার্ডটা রয়েছে, সেটা যদি ভুলে গেছেন আপনারা, তাহলে সেখানে সেই পাসওয়ার্ডটা আপনারা কিভাবে পুনরায় জেনারেট করবেন, পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন, সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো স্পষ্ট করে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আপনারা মোবাইল অথবা আপনার কম্পিউটারে দুটোর মধ্যেই কিন্তু করতে পারবেন খুব সহজেই। আমি চলেছি আমার ওবি স্টুডিওতে। এখান থেকে চলে এলাম এবার ইএসআইসি লগ ইন। আমি সার্চ করে নেবো গুগলে যেয়ে। আমি আমার মোবাইল থেকে করতে পারি, আমি আমার কম্পিউটার থেকে করতে পারি। প্রথম যেটা দেখাচ্ছি ইএসআইসি, এখানে ক্লিক করব। এরপর ইনশিওর্ড পারসন বা বেনিফিশিয়ারিতে ক্লিক করব, রিডাইরেক্ট করবে আমার অন্য একটা পেজে। এরপর আমি চলে এসেছি আমার ইএসআইসির লগ ইন পেজে। এখানে আমি আমার ভাষাটা নিজের মনের মতো করে নেবো, যেটা আমার পছন্দের ভাষা। এখানে যখন পাসওয়ার্ড ভুলে গেছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করে নেব। এরপর আমার যে আইপি নাম্বার রয়েছে সেটা দেব। নিজের ভাষা আমি এখানে চেঞ্জ করতে পারি পুনরায়। এরপর আমি ক্যাপচা দিয়ে লগ ইনটা করবো। এখানে সাবমিট করুন অপশনটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই বিকল্পে আপনারা ক্লিক করবেন। এরপর চলে আসবে আপনার কাছে একটা ওটিপি। আপনার যে নাম্বারটা লিঙ্ক রয়েছে আধার এবং এসআই এর মধ্যে, সেই নাম্বারের মধ্যে কিন্তু ওটিপিটা আসবে। এই ওটিপিটা টোটালি 8 সংখ্যার একটা ওটিপি। এই ওটিপিটা যখন আপনার কাছে আসবে, সেই সময় আপনারা মনে রাখবেন এই 8টা সংখ্যা কিন্তু এখানে পুট করতে হবে। আমার ফোনে এই ওটিপিটা আসবে। দেখুন এখানে কি কি লেখা রয়েছে। 10 মিনিট পর্যন্ত এই ওটিপি বৈধ থাকবে। টোটাল 3বার আপনি ওটিপিটা অ্যাপ্লাই করতে পারেন। আবার 3বারের বেশি যখন আপনার হয়ে যাবে, তখন কিন্তু 3 ঘন্টার জন্য আপনার এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। মানে ইএসআইসি লগ ইন আপনারা আবার করতে পারবেন না, কিংবা পুনরায় জেনারেট আপনারা করতে পারবেন না। তারপর 3 ঘন্টা পর পর কিন্তু পুনরায় আপনারা আবার করতে পারবেন। কিন্তু একটা কথা খুব ইম্পর্টেন্ট, 5বারের বেশি যদি আপনারা ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু লক হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখবেন। কেননা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভুল পাসওয়ার্ড দিয়ে অনেক সময় অ্যাকাউন্ট লক করে ফেলেন। তো এরপর দেখুন আমি ওটিপি দিয়ে দিলাম। এবার যাচাই করুন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ইউজার আইপি নাম্বারটা রয়েছে 10 সংখ্যার। এটা নিচে দেখুন পাসওয়ার্ড জেনারেশন, একবার পাসওয়ার্ডটা দেবো, নতুন পাসওয়ার্ড লিখুন, আবার নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করুন, নিশ্চিত করুন। এখানে আমি 8 সংখ্যার কিন্তু পাসওয়ার্ড আমাকে দিতে হবে। দেখুন আপার কেস দিতে হবে, একটা মানে ক্যাপিটাল লেটার যেটা আলফাবেট রয়েছে আমার ইংরেজি, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, কিছু নাম্বার অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার। কিন্তু এখানে 8 সংখ্যারই কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এছাড়াও আপনার এখানে কি কি ইউজ করা যাবে না, এখানে ইউজ করা যাবে না ইউজার আইডি, ফার্স্ট নেম, ইএসআইসি, এই 3টে শব্দ ব্যবহার করা যাবে না। পাসওয়ার্ড কিন্তু এখানে পেস্ট করা যায় না, এটা আপনারা মনে রাখবেন একটু। চলুন আমি নিজের পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিই। প্রথমে আমি নিজের যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব, সেই পাসওয়ার্ডটা আমি একটু মিক্স আপ রাখবো। এই পাসওয়ার্ডটা যেন কেউ সহজে ধরতে না পারে যেখানে আমি কি পাসওয়ার্ডটা দিয়েছি। কেননা ইএসআইসি যখন আমরা লগ ইন করি, তখন কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু হয় না। পিএফে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে। এই কারণে পিএফ এর ক্ষেত্রে আপনার জন্য একটু সেফ। আবার ইএসআইসির মধ্যে নতুন আপডেট চলে এলে সেখানে 2 স্টেপ ভেরিফিকেশনে কিন্তু খুব সহজেই অন হয়ে যাবে। এখানে আমি নিজের মতো করে একটা পাসওয়ার্ড লিখে নেব, যেটা আমি কাউকে বলবো না, কিন্তু আমি একটা কোনো ডায়েরি কিংবা খাতার মধ্যে নোট করে রাখবো। সেটা পরবর্তীকালে আমার ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে। আর পাসওয়ার্ডটা আমাকে স্ট্রং দিতে হবে। এই কারণে পাসওয়ার্ডটা আমি এমন দেবো যেন ওটা গ্রিন হয়ে যায়। দেখুন গ্রিন হয়ে গেছে সবকটাই, যা যা এখানে ডিমান্ড করা হয়েছে। সাবমিট করুন। সাবমিট করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে আপনার পাসওয়ার্ড। এরপর আপনাদেরকে কি করতে হবে, দেখুন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ক্লিক হেড টু লগ ইন। আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এবার আপনারা যদি চান তাহলে লগ ইন আইডিতে যেয়ে আপনারা লগ ইন করতে পারেন। ক্লিক হেড টু লগ ইন। চলে এসেছি আমি আমার আবার লগ ইন পোর্টালে। এখানে আসার পর আমি আমার যা আইপি নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দেবো, ক্যাপচা দিয়ে দেবো, তারপর আমি লগ ইনটা করে নেবো। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকল শ্রমিক ভাই বোনেদের সাথে অবশ্যই শেয়ার করবেন।